বন্ধুরা, আমি এখন আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি খামারে। দৃষ্টিসীমার দূরত্ব যত দূরই হোক না কেন, এখানে আসলে এই খামারের এরিয়ার ভিতরেই থাকবে দৃষ্টিসীমা। আজকের এই পর্বে তুলে ধরবো এই কৃষি খামারের ইতিহাস ও খুঁটিনাটি বিষয়বস্তু। কথায় আছে কলা আর পান ঝিনাইদহের প্রাণ। এই কথার বাস্তবতা মিলল ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারে এসে। এই খামারের প্রতিষ্ঠাতা হলেন তৎকালীন ভারতের হেমেন্দ্রনাথ দত্ত। তিনি 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীদের তাজা সবজি সরবরাহ করার উদ্দেশ্যে এই খামারটি গড়ে তোলেন, যা বর্তমানে 5টি ভাগে বিভক্ত হয়ে আছে। এই 5 ভাগে রয়েছে ভিন্ন ভিন্ন নামও। নামগুলো হলো গোকুলনগর, পাতিলা, মথুরা, খড়িঞ্জা ও কুশোডাঙ্গা খামার। আর এই খামারের এরিয়া 2737 একর ভূমি নিয়ে গঠিত। বর্তমানে এটি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক পরিচালিত হচ্ছে। বন্ধুরা, আমি এই খামারে প্রবেশ করছিলাম মহেশপুর হয়ে। মহেশপুর দিক থেকে প্রবেশ করতেই এমন সুন্দর মেহগনি গাছের সারি নজর কাড়বে। আর এই মুহূর্তে এসে পৌঁছেছি দত্তনগর কৃষি ফার্মের একদম মিডল পয়েন্টে। একটা বাজার আছে, এখানটা থেকে দেখতে পাচ্ছেন 3 দিকে 3টা রাস্তা চলে গেছে। একটা রাস্তা চলে গেছে এদিকে মহেশপুরের দিকে, আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি খামারের ভিতরে গ্রাম অঞ্চলের দিকে চলে গেছে। আর এদিকের এই রোডটা চলে গেছে জীবননগর। আর এই খামারটা কিন্তু ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা 2টা জেলা মিলে এই খামারটা। এই খামারের বেশি অংশ আছে ঝিনাইদহ মহেশপুর উপজেলার ভিতরে, আর একটা অংশ আছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নিয়ে। আর বিশাল এরিয়া এই খামারটা। বন্ধুরা, আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। এই খামারের এরিয়াটা যেহেতু বিশাল, তাই পায়ে হেঁটে ঘুরে শেষ করা এটা সম্ভব না। তাই এই দত্তনগর বাজার থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়িতে করে এই মাঠটা ঘুরে দেখব। আর যেহেতু বেলাটা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই পুরো ঘুরে দেখাটাও সম্ভব হবে না। যতটুকু সম্ভব দেখব এই গাড়িতে করে ঘুরে। আর এই খামারের একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হলো রাস্তার দুধার দিয়ে পাম গাছের সারি। এটা দেখতে খুবই ভালো লাগে। আমাদের দেশে সচরাচর পাম গাছ দেখা মেলে কম, তো এখানে একটা পাম গাছের বিশাল লম্বা লাইন আছে। আমরা সেদিকে যাচ্ছি সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। অধীর অপেক্ষার পর পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে এসে সৌন্দর্য দেখে মনে হবে যেন এটা বাংলাদেশ নয়, যেন এক টুকরা মধ্যপ্রাচ্যের কোনো দেশ। রাস্তার দুপাশে পাম গাছের সারি, আর পাশেই সবুজ খোলা মাঠের প্রান্ত। দেখতে খুবই চমৎকার। বন্ধুরা, আমি এখন জীবননগর উপজেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি। এই খামারটা মূলত ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলা 2টা জেলা মিলে। এর বেশি অংশ ঝিনাইদহের ভিতরে, আর একটা অংশ আছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধ্যে। আর একটা প্রান্ত থেকে বাংলাদেশের সীমানা শেষ, ইন্ডিয়ার সীমানা শুরু। অর্থাৎ বাংলাদেশ ভারত একেবারেই সীমান্ত ঘেঁষা এই খামারটি, এবং বাংলাদেশের 2টা জেলা নিয়ে গঠিত খামার। এই পর্যন্তই ছিল দত্তনগর কৃষি খামারের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।